হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কৌশিক চলে আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জুভেন্টাসের 21-22 সিজনের যে অ্যাওয়ে জার্সি আছে ব্ল্যাক কালারের, সেটি। এটা আমার কাছে ফ্যান এডিশন আছে। এই যে দেখতে পাচ্ছেন 21-22 সিজনের যেটা ফ্যান এডিশন জার্সি, তাদের অ্যাওয়ে জার্সি সেটি। তো এই জার্সিটা মানে মানুষের মাঝে দেখি খুব পপুলারিটি সৃষ্টি করেছে। এই জার্সিটাই ব্রিফলি আপনাদেরকে আমি সবকিছু দেখাবো, আমার কাছে কেমন লাগছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। মূল ভিডিওতে যাওয়ার আগে প্রতিবারের মতো বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেওয়া থাকবে, অবশ্যই লাইক দিবেন এবং জয়েন করবেন। মূল ভিডিওতে চলে যাচ্ছি। জুভেন্টাসের 21-22 সিজনের জার্সিটা রিভিউ করার ক্ষেত্রে আজকে আমি গলার দিকটা যাবো না, আজকে আমি এটার ডিজাইনটা নিয়ে আগে কথা বলবো। ডিজাইনটা কেমন দেখতে পাচ্ছেন, কালোর মধ্যে গোলাপি এবং অনেক রকম কালারের সমন্বয়ে করা এই জার্সিটা। এই যে দেখতে পাচ্ছেন রেইনবোর মতো অনেক অনেক কিছু এখানে আসছে, রেইনবো কালার বলা যায় এটা। ডিজাইনটা কিন্তু এবার বেশ সুন্দর করেছে। জুভেন্টাসের প্রতিবারে দেখা যায় একটা না একটা জার্সি বেশ সুন্দর হয়ে থাকে। যে দেখতে পাচ্ছেন এটা কেমন। এই জার্সির একটা মেইন জিনিস আছে যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে, সেটাও আমি আপনাদেরকে একটু পর বলছি। এবার আমি এডিডাসের যে আইকনিক 3 স্ট্রিপ আছে ওটাতে আসছি। এই যে দেখতে পাচ্ছেন অন্যান্য জার্সির ক্ষেত্রে এডিডাস তারা ফ্যান এডিশনে এখানে কাপড়ের মতো ইউজ করে থাকলেও এবার তারা এখানে স্টিকার ইউজ করেছে, যেটা প্লেয়ার এডিশনেও থাকে সেম ভাবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা এখানে স্টিকার কাপড়ের সাথে সেলাই করে দেওয়া। গলার দিকটায় আসছি। এই যে গলাটা দেখতে পাচ্ছেন, গলাটা কিন্তু টাইট ফিট। এই জার্সিটার এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। গলাটা বেশি ঢোলা ঢালা না, একটু মোটা এবং টাইট ফিট টাইপের গলা। এই যে আমার কাছে এখানে এক্সেল সাইজ আছে, এটা ইউকে সাইজ, মেড ইন থাইল্যান্ড, প্রাইম গ্রিন লেখা এখানে। লোগোটা এমব্রয়ডারি করা, এই যে দেখতে পাচ্ছেন জুভেন্টাসের লোগো। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আছে এডিডাসের লোগো, আর এখানে এই যে স্লিপটা আছে, স্লিপের এখানে যে গ্রিপ ওটা আছে। একটা কথা বলে রাখি, আপনারা প্লেয়ার এডিশনটাও খেয়াল করেছেন হয়তো, এবারের এই জার্সিটা কিন্তু একটু গলার দিকটা চাপা এবং বডির দিক থেকে একটু লুজ টাইপের। এটাই তারা স্টাইল হিসেবে রাখছে এবার। যেখানে স্পন্সরশিপ লোগো আছে জিপ অ্যান্ড 4XC, এটা রেগুলার যে টেক্সচার থাকে সেটাই। নিচে আসছি, নিচে এখানে দেওয়া আছে অলরেডি যে টেকনোলজি তারা ফ্যান এডিশন ইউজ করে থাকে সেটির স্টিকার। সেলাইটা কেমন দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সেলাইটা। যেহেতু এটা কালো কাপড় এবং কালো কাপড়ের সুই দিয়ে স্টিচ করা, ভেতরে যে সাদা কালারটা আছে সেটা এখানে সেলাই করার ফলে সাদা সাদাভাবে দেখা যাচ্ছে। এটা প্রতিটা জার্সিতে এরকম দেখা যায়, যেগুলো কালো এবং সাদার মিশ্রণে থাকে। ভেতরে সেলাইটা দেখুন কেমন। এই পাশটা হচ্ছে সাদা আর ভেতরের এই পাশটা হচ্ছে কালো। এদিকটা যখন গেলাম একেবারে ট্যাগটাও দেখাই দিই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ মেড ইন থাইল্যান্ড। গলার দিকে ট্যাগটা হয়তো আপনাদেরকে দেখাই নাই, ওটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এডিডাস জুভেন্টাস অফিসিয়াল লাইসেন্স প্রোডাক্ট। তারপরে যেখানে বারকোড আছে। তো জার্সিটার সামনের দিকটা এরকম ছিল, এবার আমি জার্সিটার পেছনের দিকটা চলে যাচ্ছি। জার্সিটার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন, এখানে সামনে যেরকম ডিজাইন আছে পেছনটা ওরকম না, পেছনটা একদম প্লেন কালার, মানে সম্পূর্ণ ব্ল্যাক। এখানে পেছনে কোনো রকমের ডিজাইন করা হয় নাই, এই যে দেখতে পাচ্ছেন। তাই আমি পেছনে তেমন একটা সময় ওয়েস্ট করবো না। যে দেখতে পেলেন পেছনটা কেমন। এই ছিল জুভেন্টাসের 21-22 সিজনের যে অ্যাওয়ে জার্সির ভিডিও সেটি। আমি ট্রাই করেছি সবকিছু ব্রিফলি এই ভিডিওতে তুলে ধরার জন্য। ওভারঅল জার্সিটা খুব সুন্দর
এবং সবাইকে এটা বেশ মানাবে। বিশেষ করে জার্সিটার যে সাইজ, যে কালার কম্বিনেশন, এটা সবাই পরলে সবাইকে বেশ মানাবে এবং ভালো লাগবে। এবং কাপড়টাও বেশ পাতলা। অন্যান্যবার এডিডাস যে একটা মোটা কাপড় ইউজ করে থাকে, এবার সেটা ইউজ করেনি, পাতলাটা ইউজ করেছে, যার কারণে এটা পরে আরামও পাবেন। কিন্তু একটা কথা বলি, এডিডাসের যে স্ট্রিপটা আছে এখানে, এটা যেহেতু প্লাস্টিক বা স্টিকার দেওয়া, তো এটা কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা আছে, এটা মনে রাখবেন। কারণ এগুলা ভালোভাবে ধুতে জানতে হবে, যদি ধুতে না জানেন ঠিকভাবে, ডলাডলি করেন, এগুলো কিন্তু উঠে যাবে, এটা একটু মাথায় রাখবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝেও শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।